রংপুর এবং রাজশাহী এই দুটো দলেই শুধু বেঞ্চে এমন এমন তাদের স্ট্রেংথ আছে। রাজশাহীর বিপরীত দিকে হচ্ছে অনেকটা ডার্ক হর্স প্রথমে মনে হচ্ছিল। রাজশাহী রংপুর হাই ভোল্টেজ ম্যাচ, সেটা নিয়ে একটু আগে কথা বলি। রংপুর রাইডার্স একটাই মাত্র ম্যাচ খেলেছে, রাজশাহী তিনটা খেলেছে। রংপুর রাইডার্সকে তো আমরা সবসময় দেখতে থাকি যে তারা খুবই শক্তিশালী একটা দল এবং তারা তাদের প্রথম ম্যাচে সেইভাবেই আসলে জিতেছে। রাজশাহীর বেলা একটু উত্থান পতন তারা এরই মধ্যে দেখে ফেলেছে। তিনটা প্রথমে জয়, হাই স্কোরিং ম্যাচ সেখানে চেস করে জেতা, এরপরে আবার লো স্কোরিং ম্যাচ সেটাতে হারা, এরপরে আবার কামব্যাক করা, সবকিছু মিলে এই হাই ভোল্টেজ ম্যাচটা মানে শান্ত বনাম সোহান। আমার মনে হয় এই ম্যাচটার দিকে আলাদা করে প্রত্যেকেরই চোখ আছে বা থাকবে। টুর্নামেন্টে যখন শুরু থেকে দলগুলো গঠন হলো, অকশনের পরপরই মনে হচ্ছিল আছে কাগজে কলমে রংপুর ইজ অলওয়েজ লাইক তারা সবসময় বড় দল হয়, ফেভারিট হয়। গত 3বার তারা প্লে অফ খেলে বিদায় নিয়েছে রংপুর, যেটা আসলে খুবই খুবই দুঃখজনক তাদের জন্য। অন্যদিকে রাজশাহীর বিপরীত দিকে হচ্ছে অনেকটা ডার্ক হর্স প্রথমে মনে হচ্ছিল, বাট এখন তারা আস্তে আস্তে কাগজে কলমে মনে হচ্ছিল আচ্ছা এই দলটা অনেক শক্তিশালী এবং একই সাথে পারফরমেন্স ওয়াইজ তাদেরকে আসলে নিয়ে দেখার আগ্রহ তো ছিলই। বাট রাজশাহী কেমন করে এগেনস্ট দ্য স্ট্রংগেস্ট অপোনেন্ট লাইক রংপুর, সেইটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লড়াই আজকের। এবং অবশ্যই এই লড়াইটা অনেক বেশি, যেরকম ব্যাটসম্যানদের আপনি শান্ত বনাম সোহান, এদিকে লিটন আছেন, ন্যাশনাল টিমের অনেকে স্টাররা আছেন, দু টিমে তানজিদ তামিম আছেন আরেকদিকে। বাট একই সাথে আমার মনে হয় যে দেখার বিষয় থাকবে বোলারদের পারফরমেন্স। এবং আমরা দেখেছি যে রংপুর এবং রাজশাহী এই দুটো দলেই শুধু বেঞ্চে এমন এমন তাদের স্ট্রেংথ আছে। যেমন তারা আমরা দেখেছি যে রাজশাহী গত ম্যাচে লামিচানাকে খেলায়নি এবং এটা নিয়ে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে আলাদা করে, তারা লোকাল স্পিনারকে খেলিয়েছে। রাইট, সো আমার মনে হয় যে এটা বেশ ইন্টারেস্টিং হবে রাজশাহী এবং রংপুরের মধ্যে। বোলিং সাইড যেহেতু বলেছেনই, আমরা যদি রংপুরের বোলিং সাইডটা নিয়ে কথা বলি, সেখানে মোস্তাফিজুর রহমান রংপুরে খেলছেন এবং তাকে আমরা প্রথম ম্যাচেই দেখেছি। তিনি দুবাই থেকে আসলেন, সে যেই পারফরমেন্সটা সেখানে রেখেছিলেন সেটাই আমরা তার কন্টিনিউশনটাই লাস্ট ম্যাচেও দেখেছি এবং তার যে টিপিক্যাল বোলিং সেটাই আমরা দেখেছি এবং খুব এনজয় নিশ্চয়ই করছেন। রাইট, এটা তো আসলে যেরকম আমরা তাসকিনের কথাও দেখছিলাম, যারা আসলে আইএল টি20 সবশেষ খেলেছেন বা খেলছেন তারা তো এটার একটা সুবিধা পাবেনি বিপিএল। এবং মোস্তাফিজ ইজ অলওয়েজ টি20তে আসলে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এই উইকেট তাকে এত বেশি হেল্প করে এবং সামনে। বাট আমরা আসলে দেখতে চাইবো মোস্তাফিজ ওয়ার্ল্ড কাপে তার বেস্ট আউটপুটটা দিচ্ছেন। কিন্তু এগেন মোস্তাফিজের 4টা ওভার উড বি চ্যালেঞ্জিং, বাট একই সাথে আমরা গত ম্যাচে যদি দেখি যে ফাহিম আশরাফ হঠাৎ করে 5 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। সো এই দুটো দলে এরকম কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে, কে যে কখন কোন দিক দিয়ে পারফর্ম করে দেবেন সেটা আসলে বলা মুশকিল। নাহিদ রানা আছে তাদের আরেকজন, যদিও তিনি স্টিল এখনও বেশ খরুচে বল করছেন। আলিস আল ইসলাম, তাকে আসলে এবার আলাদা করে একটু নজর রাখতে হচ্ছে, বিকজ সে খুব কনসিস্টেন্ট পারফর্ম করে এই জায়গাটা এসেছে এবং তাকে রংপুর সুযোগ দিচ্ছে এবং সেটা নিশ্চয়ই সেই সুযোগটা তিনি কাজে লাগাবেন। সো দুটো দলই আসলে এমন এমন কিছু ক্রিকেটার আছেন, আপনি আসলে এরকম নাম ধরে বলতে গেলে দেখি সেখানেও তো আসলে ব্যাটিং লাইনআপটা তো বেশ স্ট্রং। না নিশ্চয়ই ব্যাটিং লাইন আপেও ধরুন মজাটা হচ্ছে এই দুটো দলেরই আমার মনে হয় যে টপ অর্ডারটা একটু ইনকনসিস্টেন্ট হয়তো মনে হতে পারে। কারণ হচ্ছে সাইফের কাছ থেকে একটা ভালো কিছু চাওয়া ছিল, যেটা এখন পর্যন্ত হয়তো তিনি খুব একটা ফুলফিল করতে পারেননি। বাট একই সাথে যদি আপনি দেখেন রাজশাহীর দিকে টপ অর্ডারে এগেন মানে ওই ছোট ছোট স্টার্ট করে তারা আউট হয়ে যাচ্ছে, কেউ কন্টিনিউ করতে পারছেন না। এবং দুটো দলের কাছ থেকে আমরা আসলে এরকম একটা ইনিংস চাইবো লোকাল ক্রিকেটাররা, যেমন যেটা নাইম প্রথম ম্যাচে করেছেন, বা আরও অনেকের কাছ থেকে আমাদের সাথে চাওয়া থাকবে, যাদের কাছ থেকে দেখার থাকবে যে তারা কতটা ওই পারফর্ম করছেন। এবং এটা আসলে সবসময় বলা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি, এবং সেই জায়গাটা আমরা চাইবো আমাদের লোকাল ক্রিকেটার এবং অবশ্যই টপ অর্ডাররা। সেটা আসলে যারাই সম্ভাব্য দলের সুযোগ পেতে যাচ্ছেন তাদের দিকে তো আলাদা করে চোখ থাকবে। শেষ সময় দল হয়তো দিয়ে দেবে খুব শীঘ্রই, তার আগে আসলে একটু ওই স্টেটমেন্টটা দেওয়া নির্বাচকদের জানানো, এবং সেটার জন্য পারফেক্ট মঞ্চ হচ্ছে বিপিএল এর এই ম্যাচগুলো।